सिर्फ उतना ही बोलना चाहता हूँ, ये बांग्लादेश की माँ को जो भोसड़ी वाले हमारा हिंदू भाई को जिंदा जला दिया भोसड़ी वालों, इनकी माँ बीएसएफ से मैं एक रिक्वेस्ट करता हूँ 2 मिनट के लिए बॉर्डर खोल दीजिए, इनकी माँ को जो करके घुस के मारूंगा, इनकी माँ को भोसड़ी वालों लेवड़े के बाल जिंदा आदमी को जला दिया। নমস্কার, আপনারা দেখছেন পিসি মিডিয়া। বাংলাদেশে দীপু দাস হত্যাকাণ্ডের প্রতিবাদে আপনারা দেখতে পাচ্ছেন কৈলাসহর সীমান্তে এখানে মানুষজন জড়ো হয়েছেন, বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের মানুষ তারা প্রতিবাদ করছেন। এবং এই যে যারা জমায়েত হয়েছেন তারা মূলত যে বিষয়টা তাদের দাবি এবং তারা যে বিরোধ প্রদর্শন, যে নৃশংসভাবে বাংলাদেশে যে দীপু দাসকে হত্যা করা হয়েছে এবং ক্রমাগত হিন্দু সম্প্রদায়ের মানুষের উপর যে আক্রমণ চলছে, সেই প্রতিবাদে কিন্তু আজকের এই তাদের যে বিক্ষোভ কর্মসূচি। এবং সরাসরি আপনাদের দেখাতে চাইছি একদম সীমান্তের পাশে ওপারে রয়েছে কিন্তু বাংলাদেশের বিজিবির চেকপোস্ট। এবং আমি এখানে কিছু মানুষজনের বক্তব্য নেওয়ার চেষ্টা করব। এই যে বাংলাদেশে যে হিন্দুদের উপর ক্রমাগত আক্রমণ হচ্ছে, দীপু দাসকে যেভাবে নৃশংসভাবে মারা হলো, তার প্রতিবাদে এখানে আপনারা আন্দোলনে এসেছেন, কি বলবেন? আমরা বলবো আজকে হিন্দু ঐক্য মঞ্চ থেকে আমরা প্রতিবাদ করতে আসছি। বাংলাদেশে কোনো আইন শৃঙ্খলা বলতে কিছু নাই। জেহাদি হিনুস যা করেছে, তাদের প্রশাসনের উপরে মানুষের একটা আস্থা থাকে, সেই আস্থা তারা বিনষ্ট করেছে। কোরিয়ার জেহাদিরা কী করেছে, প্রশাসনের হাত থেকে পাবলিকের হাতে দিয়েছে লোক, দিয়ে এখানে কি মারিয়া তাদের মধ্যে আগুনে জ্বালানির বাংলাদেশের ইসলাম ধর্মের কোনো নাই, যেটা তারা আগুনে জ্বললে পরে ফি নারী খান যা নামাক খাওয়াল দিন বলে, সেখানে তারা হিন্দুদের আগুন দিয়ে জ্বালিয়েছে। তৎসঙ্গে একটা শিশুকন্যাকে তারা মারছে আগুনে জ্বালিয়ে, এটা তাদের জন্য এটা নাফাক। এই আমি চিত্র আবারও দেখাতে চাই মানুষের বীর সীমান্তের সামনে। আপনারা দেখতে পাচ্ছেন, এই দেখুন পতাকা নিয়ে এবং স্লোগান চলছে এবং কি বলবেন? বিক্ষোভ সভা চলছে এবং কার্যত যে সীমান্ত রয়েছে, বাংলাদেশ সীমান্ত, আমি ক্যামেরা পার্সন মুকুলকে দেখাবো, এখানে প্রতিবাদ সংগঠিত হয়েছে। এই যে আন্দোলনের অন্যতম একজন নেতৃত্ব অ্যাডভোকেট সন্দীপ দেব রায় আমার সাথে রয়েছেন। সন্দীপ দা, এই যে দীপু দাসকে হত্যা করা হলো নৃশংসভাবে এবং প্রতিনিয়ত হিন্দুদের বাড়িঘরে আক্রমণ এবং লুটপাট হচ্ছে, কি বলবেন? আমি বলতে চাইছি শুধু দীপু দাস না, আপনারা দেখেছেন যে প্রথম আলোতে যে সংবাদ প্রকাশ করেছিল তার জন্য কে গণতন্ত্রের উপর হত্যা করেছে এরা এবং গণতন্ত্রের উপর হামলা করেছে। আপনারা দেখেছেন যে শুধু দীপু দাস না, সেদিন 2টি শীল ভাই তারা ছিল, সেই শীল পরিবারকে কিভাবে ওনারা, আপনারা দেখেছেন যে কিভাবে পুরো ঘর বাড়ি তছনছ করে ভেতর দিকে জ্বালিয়ে রেখে ভিতর দিকে বাইরের দিকে তালা বন্ধ করে কিভাবে পুরো পরিবারকে নৃশংসভাবে হত্যা করতে চেয়েছিল, কিন্তু দরজা কেটে ওনারা বেরিয়েছেন। আগামী দিনও আমরা বলছি দীপু দাস বলে কথা নয়। আপনারা দেখেছেন ছায়ানটে কিভাবে সংস্কৃতি হত্যার জন্য বই পুস্তক পুড়িয়ে আপনারা হারমোনিয়াম তবলা জ্বালিয়ে দিয়েছে। এরা চায় শুধু আফগানিস্তানের মতন যে পূর্ব ছিল সেখানে শিল্প সংস্কৃতি সংবাদ মাধ্যম সব বন্ধ করে দিয়ে বোরখার আড়ালে সে জামাত সংস্কৃতি করে আনা, তার প্রতিবাদই আমরা করে যাচ্ছি। আমরা হিন্দু ভাইদের প্রতিবাদ আমরা এখান থেকে করে যাব। আচ্ছা, দীপু দাস তো হিন্দু ছিল, সে ব্রাহ্মণ ছিল না, বৈশ্য ছিল না, নমশূদ্র ছিল না, কৈষ্ণব ছিল না, তাই সে হিন্দু বলে তাকে হত্যা করা হয়েছে। এবং হিন্দুদের মধ্যে যে বিভাজন, সেই বিভাজনে কি হিন্দুরাই আক্রান্ত হচ্ছে না? নিশ্চয়ই আমরা জানি, সেখান থেকে আপনারা জানেন যে কীভাবে 10% যখন এখানে মুসলিম হয়েছিল, আপনারা দেখেছেন প্রথম কত পার্সেন্ট ছিল, 46% ছিল মুসলিম পাকিস্তানে। বাংলাদেশ যখন হয়েছিল তখন কিন্তু সেটা বলা হয়েছিল যে সেটা ডেমোক্রেটিক সরকার হবে, কিন্তু যেখানেই ওরা থাকে আস্তে আস্তে আমাদের কি হয়েছে এখানে দেখুন আপনারা এখন 10% হয়ে দাঁড়িয়েছে। এই যে দিনে দিনে যে মানে ঘটে যাচ্ছে, এটা কেন? কারণ ওদের মধ্যে কোনো একতা নেই এবং এরা নিজেদের মধ্যে বিভাজন করে যাচ্ছে। তাই আমরা বলছি যে সারা দেশে আপনারা জানেন 48টি মুসলিম দেশ আছে, হিন্দুদের থাকার জন্য বিশ্বে কোনো
কোনো জায়গা নেই। তো আপনারা বলছি এখনো যদি নেপালি আন্দোলন চলছে, এখানে চলছে, আগামী দিনে যদি এটা একত্রিত না হয়, আমরা জানি যে কোনো দিনই আর এখানে আমাদের ভারতবর্ষে কোনো দেশে আমাদের হিন্দুদের নেই, আর সেটা থাকবেও না। তার জন্য বলছি এখন সারা ভারতবর্ষ থেকে আমি একদম শেষে যেটা প্রশ্ন করতে চাইবো যে উত্তর পূর্বাঞ্চলকে নিয়ে হাসনাত আব্দুল্লাহ সহ যে এনসিপি সহ যে এখানে রাজনৈতিক নেতৃত্বরা আছেন বাংলাদেশের বরাবর হুমকি দিচ্ছে, এবং বিশেষ করে তো আপনি একজন অ্যাডভোকেট আইনের লোক, এই বিষয়টাকে কিভাবে দেখছেন? আমরা এখনো বাংলাদেশকে, আমরা যে দিন থেকে বাংলাদেশকে আমরা যেভাবে 71-এ যেখানে অপারেশন সার্চলাইট থেকে মুক্তি দিয়েছিলাম, এখনো আমাদের অনেক স্নেহের নজরে দেখি আমাদের প্রতিবেশী রাষ্ট্র। আমরা চাইছি এখানে গণতন্ত্র ফিরে আসুক, নয়তো হাসনাত আব্দুল্লাহর মতো লোক আপনারা দেখছেন এটা কোনোদিন কোনো বিরোধী নেতাকে কোনোদিন হত্যা করে ইলেকশন করবে না। এটা এদেরই কাজ, এদের যে হাদিকে মেরেছে কাল হাসনাতুল্লাহকেও মারবে। তারা মেরে ইলেকশনকে জেতার জন্য ইউনিট সরকার যে কুৎসার উঠেছে, সেটা আমেরিকার সব ষড়যন্ত্র চলছে। আগামী দিনে আর না হলে কোনোদিন আওয়ামী লীগ যে নিজেরা প্রাণ বাঁচিয়ে পালাচ্ছে, তারা কার হত্যা করবে? এটা কিসের সরকার? ইলেকশনের সময় এদেরকে হত্যা করে ভোটে জেতার রাজনীতি চলছে, আগামী দিন হাসনাতুল্লাহও মরবে। ধন্যবাদ সন্দীপ দা আমাকে সময় দেওয়ার জন্য। তো বিশেষ করে বাংলাদেশের যে আভ্যন্তরীণ রাজনীতি, সেই রাজনীতির পরিপ্রেক্ষিতে সংখ্যালঘু হিন্দুদের টার্গেট করা হচ্ছে এবং ভারত বিরোধী মন্তব্য ক্রমাগত করা হচ্ছে রাজনেতাদের তরফ থেকে, এবং এই যে উত্তর পূর্বাঞ্চলকে নিয়ে যে হুমকি, সেটাকেও কিন্তু সাধারণ মানুষ ভারতের ঠিকভাবে দেখছেন না। এবং এই যে আমি যে আরকে এই মাঠে রয়েছে, এবং এই পাশে রয়েছে কাঁটাতার এবং বিজেপির আউটপোস্ট, এবং এটা সীমান্ত এলাকা বলা চলে, এবং এই জায়গায় কার্যত আন্দোলন করে প্রটেস্ট করে কার্যত জানান দেওয়া হচ্ছে যে যদি বাংলাদেশে সংখ্যালঘুদের হিন্দুদের নিরাপত্তা না দেওয়া হয়, তাহলে ভারতে যে হিন্দুরা রয়েছে তারা ক্রমশ গর্জে উঠবে।